আমি ধনেপাতা আচার বা চাটনি বলতে পারো বানাবো। তার জন্য প্রথমে আমি ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু শুকনো খোলায় ভালো করে নেড়ে নেবো, যাতে জলটা না থাকে, জলটা টেনে নেবে। তার জন্য আমি একটু আগে শুকনো কড়াইয়ে নেড়ে নিচ্ছি। জলটা শুকিয়ে গেলে তারপর আমি মিক্সি জারে এটা পিষে নেব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আমি ধনেপাতার চাটনি বা আচার কীভাবে বানাচ্ছি। ধনেপাতা থেকে জলটা শুকিয়ে নিয়েছি, এবার মিক্সি জারে আমি এটা পেস্ট করে নেব। শুকনো কড়াইয়ে আমি সরষের তেল দিলাম, কড়াই তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে শুকনো লঙ্কা দিলাম, আর 8-10 কোয়া রসুন, গোটা রসুন দিলাম। আমি ভালো করে ভেজে নেব। আর রসুনগুলোকে ভালো করে ভেজে নেব। সামান্য আমি কালো জিরে আর কালো সরষে ফোড়ন দিলাম। আমার রসুনগুলো ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মিক্সি জারে আমি পেস্ট করে নিয়েছিলাম ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য হলুদ। ভালো করে সব কিছু দিয়ে কষতে থাকবো। অল্প একটু চিনি দিলাম, স্বাদ মতো নুন দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর এখানে পাকা তেঁতুল আমি ভিজিয়ে জলে কাঁচটাকে বার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলোকে ভালো করে একসঙ্গে এবার মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা, তোমাদের পুরো ভিডিওটা দিলাম, তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে কীভাবে বানালাম। তো এটা গরম ভাতে শীতকালে দারুণ লাগে খেতে, রুটি পরোটা গরম গরম ভাতে যা দিয়ে খাবে খেতে খুব ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে, আর ইউটিউব চ্যানেলের পাশের বটনটা বেলটা বাজিয়ে দেবে, যাতে কোনো নতুন ভিডিও বানালে সবারই প্রথম তোমাদের কাছে যায়। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো কেমন লাগলো ধনেপাতার আচার বা চাটনি তো কমেন্ট করে জানাতে ভুলবে না। এটা একটা জারে রেখে দিলেও অনেক দিন থাকে, তোমার 1 বছরও থেকে যাবে। যেভাবে আমি বানালাম সেইভাবে বানালে নষ্ট হয় না। তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি, তোমরা চাইলে জারের মধ্যেও ঢেলে নিতে পারো, কাঁচের জারের মধ্যে রাখতে পারো। তো আমি এখন এইখানে বাটির মধ্যে রেখেছি। তো কেমন লাগলো কমেন্ট করতে জানাবে না। সবাই ভালো থেকো, বাই।